আপনি যদি হক আদায় না করেন তাহলে ফকির মিসকিনের হক মেরে খেলেন, এ কথাই ঠিক। যার কারণে যারা যাকাত দেবে না তাদের বিচার পরে হবে, তারা জালেমদের অন্তর্ভুক্ত হবে, তারা আরেকজনের হক মেরে খেয়েছে এটা প্রমাণ হবে। অত্র আয়াতে আল্লাহ তাআলা মানুষের অর্থ সম্পদে যাকাত রয়েছে, সেই যাকাতের হকদার ফকির মিসকিন নিঃস্ব মানুষ বলে ঘোষণা দিয়েছেন। অতএব মালিক যদি হকদারের কাছে তার জিনিস হকদারের কাছে না পৌঁছে দেয় তাহলে মালিক আরেকজনের হক খেয়ে নিল, সে যাকাত মেরে খেলো, কাজেই তার সম্পদ নিরাপদে থাকবে না, এ কথাই ঠিক। এবং বিচারের মাঠে মানুষের হক নষ্ট করেছে, মানুষের হক মেরে খেয়েছে, এটাই প্রমাণ হবে, বিচার পরে হবে, যা বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষ, অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ, তোমরা যেদিন শস্য কেটে আনছো সেদিন শস্যের ওসর বের করে দাও। যতবার উৎপাদন হবে ততবার কেটে আনার সাথে সাথে ওসর রেডি, শস্য রেডি করে ওসর বের করে দিতে হবে। ওসর শব্দটা আরবি শব্দ 10 ভাগের 1 ভাগ। যদি খরচ ছাড়াই শস্য উৎপাদন হয় তাহলে 10 ভাগের 1 ভাগ যাকাত ওসর দিয়ে দিতে হবে, আর যদি খরচ সহ শস্য উৎপাদন হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। এখন প্রায় সব শস্যেই খরচ হয়, কাজেই তা 20 ভাগের 1 ভাগ। তবে চাঁপাইনবাবগঞ্জে এক ধরনের শস্য হয় যাকে ঠাকরি কালাই মাছ কালাই বলা হয়, সেটা ছিটিয়ে দেওয়া হয়। আমাদের অবগতিতে সেটা কম পয়সায় কম খরচে হয় বলে আমরা অবগত, তাতে 20 মনে 2 মণ দিতে হবে, 10 মনে 1 মণ দিতে হবে, এটাই আল্লাহর আদেশ। বলছিলাম যে আল্লাহ তাআলা অর্থ সম্পদের যাকাত দিতে বলেছেন, শস্য উৎপাদন করে পরিমাণে পৌঁছলে তার ওসর দেওয়ার জন্য আদেশ করেছেন।